হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আর আমিও ভালো আছি। আর আজকে তোমাদের কাছে একটা নতুন রেসিপি নিয়ে আবারও চলে এসেছি। রেসিপিটা হলো পনির পোলাও। একদম খুব সিম্পলভাবে রেসিপিটা, কিন্তু খেতে হয়েছিল দুর্দান্ত। এটার সঙ্গে আমি চিকেন কোরমা ট্রাই করেছিলাম। চিকেন কোরমার রেসিপিটা দেওয়া আছে এর আগের ভিডিওতে, তোমরা চাইলে দেখে নিতে পারো আমার চ্যানেলে গিয়ে, বা আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেবো। চলো তাহলে ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো, আশা করি ভালো লাগবে। দেখো, ফার্স্টে আমি এখানে 2.5 গ্লাস মতো চাল, গোবিন্দভোগ চাল নিয়েছি। তোমরা চাইলে এটা বাসমতি চাল দিয়েও করতে পারো। এই চালটা খুব ভালো করে ধুয়ে জলটা ঝরিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আদা কুড়ে দিয়ে দিলাম। তোমরা চাইলে আদাটা পেস্ট করেও দিতে পারো, আমি কুড়ে দিয়েছি, আমার কাছে পেস্ট ছিল না বলে আদা পেস্টটা দিয়ে দিয়েছি, কুড়ে দিয়ে দিয়েছি। তারপর ঘি দিয়ে দিয়েছি। রঙের জন্য আমি এখানে হলুদ ব্যবহার করেছি, তোমরা চাইলে ফুড কালার দিতে পারো, বা হলুদেও কালারটা খুব সুন্দর আসে। আর পরিমাণ মতো নুনটা এখানেই আমি দিয়ে দিয়েছি। এবার এই চালটা আমি আধ ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দেবো। অন্যদিকে পনিরগুলোকে কিউব করে কেটে নিয়েছি। এবার ওই পনিরগুলো সাদা তেলে অল্প একটু ফ্রাই করে তুলে রাখবো। খুব বেশি লাল লাল করবো না, তাহলে পনিরগুলো শক্ত হয়ে যাবে। খুব অল্প ভেজেছি, দেখো। এবার পনিরগুলো তুলে রাখছি। এবার ওই তেলেই আরও একটু ঘি দিয়ে দিলাম। তোমরা চাইলে এই পোলাওটা শুধু ঘিতেই করতে পারো, আমি সাদা তেল আর ঘি মিশিয়ে করেছি শরীরের জন্য, বুঝতেই পারছো। দেখো, ওর মধ্যে গোটা গরম মশলা, তেজপাতা আর অল্প একটু জিরে ফোড়ন দিয়েছি। এবার কাজু আর কিশমিশটা হালকা ভেজে নিয়ে ওই ম্যারিনেট করে রাখা চালটা দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছ চালটা কত ঝরঝরে হয়েছে। দেখো, চালটা দিয়ে অল্প নাড়িয়ে চাড়িয়ে এখানে পরিমাণ মতো চিনিটাও দিয়ে দিচ্ছি। জানো তো বাসন্তী পোলাও একটু মিষ্টি মিষ্টি হয়, আর পনির দিয়েছি যেহেতু, তোমরা চাইলে এটা পনির ছাড়াও করতে পারো। আমি পনির দিয়েছি, টেস্টটা একটু চেঞ্জ হবে, ভালো লাগবে। দেখো, আমার চালটা ভাজা হয়ে গেছে। এবার জলের পরিমাণটা তোমাদের বলে দিই। যতটা চাল নেবে তার দ্বিগুণ জল অল্প একটু গরম করে নেবে। খুব বেশি ফুটাবে না, হালকা গরম করে সেই জলটা দিয়ে দিয়েছি। দেখো, পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। আর ওপর থেকে আমি গরম মশলার গুঁড়োটা দিয়ে দিলাম। আরও একটু গরম মশলার গুঁড়োটা দিলাম টেস্টের জন্য। মাঝখানে আমি পনির ভাজাগুলো অ্যাড করেছি, সেটা আর দেখানো হয়নি। দেখো, দেখা যাচ্ছে এখানে পনির ভাজাগুলো। পোলাওটা প্রায় খানিকটা হয়েই গেছে, আরও একটু সিদ্ধ হলেই হয়ে যাবে। তাহলেই তৈরি হয়ে যাবে আমাদের টেস্টি টেস্টি বাসন্তী পোলাও। দেখো, মনে হচ্ছে ঝরঝরে হয়নি, এটা গরম অবস্থায়। এই পোলাওটা যত ঠান্ডা হবে তত ঝরঝরে হবে। চলো তাহলে, আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে দেবে। ধন্যবাদ।